বন্ধুরা, এটা এমন একটা রেসিপি যা গরম গরম ভাতের সাথে খেলে আঙুল চাটতে বাধ্য হবেন। সর্ষের ঝাঁঝ, পোস্তর মোলায়েম স্বাদ আর টাটকা মোরলা মাছ সব মিলিয়ে আজকে বানাবো মোরলা মাছের সর্ষে পোস্ত ঝাল। আজকের রান্নাটা নতুন রাঁধুনিদের জন্য খুব কম সময়ে এবং ভীষণ সহজ পদ্ধতিতে। মোরলা মাছ টাটকা হলে কাঁচা মাছের ঝাল ভীষণই ভালো লাগে, কিন্তু কোনো কোনো বন্ধুরা হয়তো কাঁচা মাছের ঝাল পছন্দ করেন না। সেই জন্য মাছগুলোকে আমি হালকা একটুখানি ভেজে তুলে নেব। মাছের পেটে ডিম থাকলে ডিমটা ফেলে দেবেন না। মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। কড়াইয়ে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা সর্ষের তেলেই খেতে বেশি ভালো লাগে। নতুন রাঁধুনিদের উদ্দেশ্যে বলছি, তেলটা যখন দেখবে তেল থেকে একটুখানি ধোঁয়া মতো বেরিয়ে আসছে, সেই সময় মাছগুলো তেলের মধ্যে দিতে হবে। এতে করে মাছগুলো কড়াইয়ে লাগবেও না আর ভেঙেও যাবে না। মাছগুলো খুব হালকা করে ভেজে নিলাম। একটা পেঁয়াজ, একটা টমেটো এবং কয়েক কোয়া রসুনকে সরু সরু লম্বা করে কেটে নিয়েছি। মাছগুলো কিন্তু কড়াই থেকে তুলব না। এই কড়াইয়ের মধ্যে এক এক করে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। 5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খান সেই মতো লঙ্কা দেবেন। 2 চামচ পোস্ত মিহি করে বেটে নিয়েছি। 1 চামচ সাদা সর্ষে ও 1 চামচ কালো সর্ষে একসাথে পেস্ট করে নিয়েছি। যে কোনো এক ধরনের সর্ষে দিয়েও এটা বানাতে পারেন। হাফ বাটি মতো জল সর্ষের মধ্যে দিয়ে দিলাম। এরপর সর্ষেটাকে খুব ভালোভাবে গুলে নিয়ে ছেঁকে নিতে হবে। এইভাবে ছেঁকে নিয়ে সর্ষের খোসাটা ফেলে দিতে হবে। সর্ষের খোসাটা ছেঁকে নিয়ে জলটা দিয়ে রান্না করলে খাবারটা খেতেও যেমন সুস্বাদু হয়, শরীরও ভালো থাকে। হাফ বাটি সর্ষে ছাঁকা জলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। সমস্ত পোস্ত বাটাটাও দিয়ে দিলাম। বাটিতে 2 চামচ মতো জল দিয়ে ওই জলটাও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। 1 চামচ সর্ষের তেল এবং পরিমাণ মতো লবণ দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব। নতুন রাঁধুনিরা দেখছো তো কত সহজ পদ্ধতিতে রান্নাটা বানাচ্ছি। তোমরাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে বাড়ির প্রত্যেককে খাইয়ে দেখো, সকলে অবাক হয়ে যাবে। আর ভাতের চালটাও কিন্তু এই দিন একটু বেশিই নিতে হবে। চলো, সব কিছু আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। মোরলা মাছ যেহেতু বেশ নরম এবং ছোট মাছ, সেই জন্য কড়াইয়ে ঢাকা দেওয়ার দরকার নেই আর বাড়তি কোনো জল দেওয়ারও দরকার নেই। ওই সর্ষে বাটার জল আর ওই পোস্তর বাটি ধোয়া জল, ওইটুকু জলেই রান্নাটা হয়ে যাবে। যেহেতু রান্নাতে পোস্ত দিয়েছি, সেই জন্য আর নতুন করে কোনো হলুদ দেব না। এখনই রান্নাটা থেকে কি সুন্দর একটা পোস্ত সর্ষের স্মেল আসছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 3 মিনিট রান্না করে নিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে করে সমস্ত মাছগুলো উল্টে নিয়ে আরও 3-4 মিনিট রান্না করে নিলাম। ওপর থেকে ধনেপাতার কুচি আর 2 চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এই তেল ও ধনেপাতা মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরও 1 মিনিট ফুটিয়ে নিলাম। সমস্ত তেলটা বাইরে বেরিয়ে চলে এসেছে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দুর্দান্ত স্বাদের মোরলা মাছের ঝাল আমার তৈরি হয়ে গেছে। রান্নাটা এরকমই একটু চাপ চাপ বানাতে পারেন, আর না হলে একটু হালকা রসা রসাও বানাতে পারেন। দুটোই খেতে ভীষণই ভালো লাগে। মোরলা মাছের এই সর্ষে পোস্ত ঝাল রেসিপি আশা করি আপনাদের ভালোই লাগবে। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না যেন। এইভাবে ছোট মাছ মাঝে মাঝে বাড়িতে খান এবং সকলকে খাওয়ান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নিবেদিতার গৃহকোণ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম। বাই।